গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজারানী ব্লগে। অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে তোমাদের আজকের ব্লগটা শুরু করছি। গলার অবস্থা খুবই খারাপ। এখন 9:35 বাজে আর কুচকুটারও ঠান্ডা লেগে গেছে। ও কি হাসি! এইমাত্র ঘুম থেকে উঠলো। সারা রাত্রে জ্বালাইনি একদমই কালকে, শুধু খেতেই উঠেছিল। আর ওরও দেখছি রাত থেকে একটু ঘর ঘর আওয়াজ হচ্ছে। ঠান্ডাটা মনে হয় লেগে গেছে আমার থেকেই। কি করব, ঠান্ডা একটু ইচ্ছা করে লাগাই না, লেগে যায়। তো গলার অবস্থা আমারও খুব খারাপ। এখন ঘুম থেকে উঠলাম, এরপর কি করি দেখতে থাকো। তার মধ্যে কালকে আমার অনেক শরীরটা খারাপ করেছিল, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। কি হয়েছিল না হয়েছিল, কি করতে হয়েছিল, তার জন্য দেখিয়ে দেবো। কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি কালকের, তো অবশ্যই এই ভিডিওর সাথে অ্যাড করে দেবো, দেখতে পাবে। দেখতে থাকো বন্ধুরা। নিচে চা করে ওপরে চলে এলাম বিছানাটা গোছাতে। সব এদিক ওদিক ছড়িয়ে আছে, সরি। তো এগুলো গুছিয়ে টুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো। অবস্থা খুবই খারাপ সারা বিছানাটার। প্যাম্পার্স খুলেছি, এখনও নিচে নিয়ে যেতে পারিনি। তারপরে আমি এখন একদমই ঠান্ডা জল খেতে পারছি না, ফ্ল্যাক্সে করে গরম জল করে রাখতে হচ্ছে। তো এই গরম জল মিশিয়ে মিশিয়ে খেতে হচ্ছে, মানে কলের জল খুবই ঠান্ডা, ওই জন্য ফ্লাক্সে করে গরম জল করে রাখতে হচ্ছে। তো সেই সবই ব্যবস্থা করব এখন, তারপরে চা খাবো। আর সকালে উঠে একটু মধুও খেয়ে নিয়েছি, যেহেতু ঠান্ডা লেগেছে। আর পুচকুকেও খাইয়ে দিয়েছি মধু একটু। তো তারপরে কি করি দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ বিছানা সব গুছিয়ে নিয়েছি। এদিকে এইগুলো সব বার করছি, এগুলো সব নিচে নিয়ে যাবো, এত কিছু। আর আর এখানেও দু একটা জিনিস আছে, সেগুলোও নিচে নিয়ে যেতে হবে। তো দেখতে থাকো এরপর আমি কি করি। তো চাটা খেয়ে এবারে বিছানাটা একটু গোছালাম, গুছিয়ে হচ্ছে উচকুপ ঘুমাচ্ছে না, মানে ঘুমাচ্ছে আবার উঠে যাচ্ছে, এই হচ্ছে কাজ ওর। এখন 11টা বাজে। তো আর কি, এই হচ্ছে কথা। এবার দেখি কত ঘুমাবে, শুয়ে দিলে উঠে যায়। এবার কখন পুরোপুরি ঘুমাই দেখি, তারপরে আমি স্নান করতে যাব, তারপরে ওকে স্নান করাবো। স্নান না করলে সর্দি আরও বসে যায়, স্নান করতেই হবে। তো যাই হোক, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। আজকে অসুস্থতার ব্লগ চলছে, তো দেখতে থাকো কি করি এই অসুস্থ শরীর নিয়ে, বাচ্চাকে কিভাবে ট্যাকেল করতে হয় দেখি। তাও কালকে রাত্রিবেলা ঘুমিয়েছে ও, তাই জন্য একটু শরীরটা ঠিক লাগছে। তো দেখতে থাকো। তো পুচকু ঘুমিয়েছে, দেখতেই পাচ্ছ। ভালো করে চাপা টাপা দিয়ে দিয়েছি যাতে না উঠে। দেখি কতক্ষণ ঘুমায়, ও তো বিছানায় শোয়ালেই উঠে যায়। একটুখানি ঘুমালে আমি স্নানটা করে আসতে পারবো। এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি ফ্লাক্সে ভরার জন্য। এই যে গরম জল বসিয়ে দিয়েছি, ফ্লাক্সটাও ধুয়ে নিলাম, ফ্লাক্সে ভরে রাখবো। প্রচণ্ড বেশি ঠান্ডা লেগে গেছে। আমার তো লেগেছে যেমন তেমন, পুচকুর লাগলেই ভয়। ওর তো লেগেছে, ঘর ঘর করছিল। সকালবেলা ওষুধ খাইয়ে দিয়েছি, তারপর দেখছি ঠিকঠাকই আছে। তো দেখা যাক কি হয়। তো দেখতে থাকার পর কী করি। জল গরম করে আসতে না আসতেই এসে দেখি উঠে গেছে। বলেই গেলাম ওর ঘুম কতটুকু। সবে জল গরম করে ফ্ল্যাক্সে ঢেলে আসতে না আসতেই উঠে গেছে, দেখো নড়াচড়া করছে, তাকিয়ে আছে। মানে ওরকে ঘুম পাড়ানো আর শোয়ানো ততটুকুই ওর জায়গা, মানে ঘুমানো, তারপরে আবার উঠে যায়। তো আর কি করার, শুয়ে আছে, থাক। কান্নাকাটি করলে তারপরে আবার তুলবো। শুয়ে আছে, থাক যতক্ষণ পারে। সারাদিন নিয়ে বসে থাকতে থাকতে পারা যায় না। তো কাল রাতে বারবার বলছি, কাল রাতে যে ঘুমিয়েছিল এইটুকু শান্তি, শরীরটা তাও একটু ঠিক হয়েছে। আর কাল রাতে আমার জ্বরও এসেছিলো বেশ, ওকে কাছে নিচ্ছিলাম না, শুধু খাওয়ানোটুকু। একটু ঘুমিয়েছিল বলে শান্তি, বেশি কাছে নেইনি। আর ও তো আমার কোলে ছাড়া ঘুমাতেই চায় না। জ্বর এসেছিল আমার, তো আমার ভয়ও লাগছিল ওকে দুধ খাওয়াতে। কি করব, খাওয়াতেই হবে। ও তো বাইরের ফর্মুলা মিল্ক খায় না, ও ব্রেস্ট ফিডই করে।
তো সেক্ষেত্রে বাইরের ফর্মুলা মিল্ক দেওয়া পুরো বারণ ওকে। আর যেটা রয়েছে নার্সিংহোম থেকে যে ফর্মুলা মিল্কটা আর কি দেওয়া হয়েছিল ওকে, তো সেটা খাওয়ানো পুরোপুরি বারণ করে দিয়েছে। আমি ডাক্তারের কাছে জিজ্ঞাসা করেছিলাম, তো বলেছে পুরোপুরি বারণ, ওটা একদমই ওর সহ্য হবে না, পেটের প্রবলেম হবে, সহ্য করতে পারবে না। সেই সব জেনে শুনে তো নিশ্চয়ই আমি ওকে ওইসব দুধ খাওয়াতে পারি না। তাই জন্য ব্রেস্ট ফিডই করাই, যতই শরীর খারাপ থাকুক না কেন, যেভাবেই হোক না কেন ওকে ব্রেস্ট ফিডই করাতে হয়। আর ফিড করানো একরকম, কিন্তু ও যদি সারা রাত জেগে থাকে সেক্ষেত্রে আমারও শরীর খারাপ হয়ে যায়। যাই হোক, আরও কোলে ছাড়া ঘুমায়ও না। তো এই হচ্ছে কথা আর কি। দেখতে থাকো এরপর কী করি। পুচকু তো উঠে গেছে, ওকে একটু ফিট করিয়ে ওষুধ খাইয়ে দিলাম, যা যা ওষুধ খাওয়ানোর থাকে আর কি খাইয়ে দিলাম। এখন আমি একটু খাচ্ছি দুধ, মুড়ি, হরলিক্স এই সমস্ত খাচ্ছি, আর পুচকু খেলা করছে। এই করতে করতেই আমার স্নানের লেট হয়ে যায় আর ঠান্ডাও লেগে যায়। যাই হোক, খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো। আমি একটুও ঘুমাচ্ছিল, তখন ঝটপট করে স্নান টান করে এসেছি, করে এসে ওকেও স্নান টান করিয়ে দিলাম, করে এখন দেখো রেডি সেডি হয়ে গেছে। এবার একটু রোদ্রে নিয়ে যাব, তারপর একটু ঘোরাবো, তারপরে তো খাওয়া দাওয়া করিয়েই নিয়ে যাচ্ছি, তারপরে আবার খিদে পেলে খাইয়ে টাইয়ে ঘুম পাড়াবো। তো ঘুম পাড়ানো তো কখন ঘুমাবে ওর ব্যাপার, সেটা ও তো ঘুমাতে চায় না। দেখা যাক, তাও আজকে একটু ঘুমিয়েছিল বলে আমি তাড়াতাড়ি স্নানটা করে নিতে পেরেছিলাম। এবার রোদে নিয়ে যাই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো, আমরা এই রোদ্দুরে বেরিয়েছি, ফুচকু ঘুমিয়ে পড়েছে রোদে এসে, দিদির কোলে ঘুরছে এখন। কি রোদ আজকে, রোদের শুধু তেজ। তো একটুখানি রোদে ঘুরে টুরে তারপরে আবার ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবো, দেখতে থাকো। তো বন্ধুরা, খেতে বসে গেছি। ভোরের আসতে একটু দেরি হলো, অনেকটা বেলা হয়ে গেছে, 3:15 বাজে, তো ওই জন্য আগে খেতে বসে গেছি। কালি টিপের কালি লেগে গেছে আদর করতে গিয়ে। তো যাই হোক, ও জেগেই ছিল, খিদে পেয়েছিল বলে ওকে শুয়ে দিয়ে চলে এসেছি খেতে। মা ছিল একটু দেখছিল, তার মধ্যে শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে। আমার কপাল ভালো। যাই হোক, শুয়ে শুয়ে কোনো দিন এমনি এমনি একা একা ঘুমায় না, আজকেই দেখছি যে শুয়ে একা একা ঘুমিয়ে পড়ছে। যাই হোক, খেতে বসে গেছি। আলু ফুলকপির তরকারি, শিম চচ্চড়ি এসব রান্না করেছে মা, দিয়ে খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো। বন্ধুরা, সেই দুপুরের খাওয়া দাওয়ার পর এখন আবার তোমাদের সঙ্গে দেখা হলো। এখন 7:30 বাজতে যায়। তারপর তো একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে নিলাম। পুচকুও ঘুমিয়েছে ভালো দুপুরবেলা। তো এখন চা করতে এসেছি, এই যে আদা দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে চা করছি। ঠান্ডা লেগেছে যেহেতু, আর বর তো দুপুরবেলা ওষুধ এনে দিয়েছে, ওষুধ খেয়েও ঘুম ঘুম পাচ্ছে বেশি। কাশির ওষুধ খেলে একটু ঘুম ঘুম পায়। তো চাটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা আছে। বেশ কিছু কাজও আছে আজকে, তো সেই কাজগুলোও করতে হবে, আর কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। চাটা খেয়ে খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল, তো একটা মিষ্টি খেয়ে নিলাম। কি অদ্ভুত অদ্ভুত ইচ্ছা। তো মিষ্টি খেয়ে নিলাম, খেয়ে দিয়ে এবার ওপরের ঘরে যাব। আমার বর অনেক কাজ করবে, সেগুলো দেখবো বসে বসে, তাই না গো? তুমি অনেক কাজ করবে, সেগুলো আমি বসে বসে দেখবো। তোমার তো কাজই এটা। হ্যাঁ, তো দেখতে থাকো এরপর কি কি হয়। বন্ধুরা, আবার অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে ফিরে এলাম। রান্নাঘরে গেলেই আমার ব্লগ করার কথা মনে পড়ে, তো অনেকক্ষণ পরে ফিরে এলাম। এখন 11টা বাজে, আর সন্ধ্যা থেকে সেরকম বিশেষ কিছুই করিনি। শুয়েছিলাম, জিয়ান ঘুমাচ্ছিল, আর আমার বর অনেক কাজ করেছে। ওপরে অনেক ঘর পরিষ্কার ক্লিন করেছে। বাড়িতে অতিথি আসতে চলেছে, তো কে আসবে অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবই, দেখতে তো পাবেই। আর আমিও এখনও দেখিনি ওপরের ঘরটা পরিষ্কার করার পর কেমন লাগছে। এখন তো হয়ই না বলতে গেলে, আমরা এই নোংরা অবস্থাতেই আছি কোনো রকমে। দেখতেই পাচ্ছ, বিছানা টিছানা সেইভাবে মানে গুছিয়ে রাখতে পারি না। ধরো এই গুছালাম, একটু পরেই আবার সব এলোমেলো হয়ে যায়। গুছিয়ে কতবারই বা গোছানো যায়। তো জিয়ানের এক এক সময় এক একটা জামা পরাতে হচ্ছে, একটু আগেই জামা খোলানো হলো, তো বারবার প্যান্ট চেঞ্জ করতে হয়, হিসি করে সব ভিজিয়ে দেয়। তো ওকে বেশি আমি ডাইপার পরাই না, ওর র্যাশের প্রবলেম প্রচুর, তো রাতটুকুই পরাই। আর কি, এখন আমি দুধ বসিয়েছি, গ্যাসে দুধ বসানো,
তো এই যে দুধ নিয়ান উঠেছিল, ভীষণ কান্নাকাটি করলো একটুখানি করে, আবার খাওয়া দাওয়া করে আবার ঘুম দিচ্ছে। রাত্রে কি করবে জানি না, ঘুমালে কপাল ভালো আমাদের। তো আজকে রাতে খাবো হচ্ছে দুধ আর পাউরুটি এনেছে আমার বর। পাউরুটিটা খেতে খুব সুন্দর, একটা এনেছে আর স্লাইস পাউরুটি কিছু এনেছে। আমার খুব বাটার দিয়ে খেতে ইচ্ছা করছে, তো বাটার দিয়েই খাবো ভাবছি। ব্রেকফাস্টটা আমাদের এখন ডিনার হয়ে যাবে। তো রাত্রিবেলা ভাত আমি খেতে পাচ্ছি না, ঠান্ডা লেগেছে যেহেতু, 2 দিন ধরে ভাত খাচ্ছি না রাত্রিবেলা। তো এই হচ্ছে ব্যাপার। আর কি, এই দুধটা হয়ে গেলে দুধ রুটি ওই সমস্তগুলো খাওয়া দাওয়া করে নেবো, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে, দেখতে থাকো। আবার অসুস্থ, এই বাচ্চাকে নিয়ে ঘন ঘন আসতে হচ্ছে, এইটুকুনি বাচ্চাকে নিয়ে। 3 মাস। 3 মাস বাড়িতে কেউ নেই রাখায়। বললো তো এই 3 মাসে আলাদা আলাদা করে ভেজাবে, আলাদা জায়গায় ভেজাবে, তারপর আমি 5 মিনিট অন্তর একসঙ্গে বলবো কেমিক্যাল রিঅ্যাকশন হতে পারে। তো তোমরা দেখলেই কিছু ক্লিপ, ভিডিওর কালকের ক্লিপ। তো বুঝতেই পারছো ডাক্তারের কাছে গেছি, আবার অসুস্থ হয়ে পড়েছিলাম। তো আগের একটা ভিডিওতে তোমরা দেখেইছিলে আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম, তো সেই কারণেই কালকে আবার তড়িঘড়ি মানে ছুটতে হয়েছিল ডাক্তারের কাছে। আর আগেরবার আমি সেভাবে বিশেষ কিছু বলিনি তোমাদেরকে যে কী প্রবলেম হয়েছিল না হয়েছিল, তো আজকের ভিডিওতে আমি শেয়ার করে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে আমার হঠাৎ করে পালস রেট প্রচণ্ড হাই হয়ে যাচ্ছে, 240, যেটা ডাক্তাররাও দেখে অবাক হয়ে যাচ্ছে যে এতটা বেশি পালস রেট মানে বেড়ে যাচ্ছে, সেটা তো ভীষণই মানে ভয়ের। তারপরে হার্টবিট, মানে আমার যেটা প্রবলেম হচ্ছে মানে হার্টবিটটা প্রচণ্ড জোরে 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 হতে থাকছে, আর মনে হচ্ছে যেন সেই সময় আমার শ্বাস বন্ধ হয়ে যাবে, আর ঘাড় থেকে মাথা পর্যন্ত পুরো যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে, আর হাত পা ঝিনঝিন করছে। আর স্বাভাবিকভাবেই হার্টবিট ওইভাবে বাড়তে থাকলে মাথা তো ঘুরবেই, মাথা ঘুরতে মানে বসতে পারি না, মনে হয় যেন এই পড়ে যাব, আর মনে হয় যেন হার্ট ব্লক হয়ে যাবে, এরকম আমার ভয় হতে থাকে, ভেতরে ভেতরে প্যানিক হতে থাকে। তো এই সমস্যাটা আমার হচ্ছে, আর এই সমস্যার কারণ কি সেটা আমি তো আমার যে গাইনোকোলজিস্ট ছিল তাকেও বললাম। তো উনি বলছে যে এই সমস্যার কোনো নির্দিষ্ট কারণ সেইভাবে তো কেউই বলতে পারছে না, এটা হয়ে থাকে অনেকেরই। এটা কিসের জন্য হয়, এটা অনেক সময় টেনশনের জন্য হয়, অনেক সময় ঘুম কম হওয়ার জন্য হয়। এবার আমার তো যেহেতু এখন রাত জাগতেই হতে পারে সেই সব কারণেই হচ্ছে। আবার বলতে পারছে না, মানে এক্স্যাক্ট কারণ কেউই বলতে পারছে না যে এই কারণেই এইটা হচ্ছে। আর এটা এমনই প্রবলেম, এটা কোনো টেস্টে ধরাও পড়ছে না, যে টেস্টে ধরা পড়লে সেইভাবে ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করতে পারে বা ওষুধ দিতে পারে, সেই হিসাবে ধরাও পড়ছে না। যখনই আমি টেস্টটা করতে যাচ্ছি তখনই আমার বর এখানে মাথা নাড়ছে, শুধু হাসায়। তো যাই হোক, যখনই টেস্টটা করতে যাচ্ছি তখনই মানে সব নর্মাল হয়ে যাচ্ছে। ইকোকার্ডিওগ্রাফি যখন করে আসলাম তখন সব কিছু নর্মালই ছিল, আমার হার্ট ঠিক আছে, রিপোর্ট সব নর্মাল। ইসিজি যখন করছি তখনও রিপোর্ট সব নর্মাল। এবার কালকে যখন গিয়েছিলাম তখনও আমার পালস রেট হাই ছিল, 235 ছিল। তো ওখানে ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে আমাকে ইসিজি করানোর ব্যবস্থা করে দিলেন, কিন্তু যেই আমি শুলাম আর কি সোজা হয়ে, ইসিজি যেই শুরু হবে সেই মুহূর্তেই আমার সব কিছু ঠিক হয়ে গেল, নর্মাল হয়ে গেল। মানে আমার হার্টবিটটাও কমে গেল, আমার মাথা যন্ত্রণা, ঘাড় যন্ত্রণা এক মুহূর্তে কমে যায়। হ্যাঁ, যাই হোক, ওটা সব কিছু নর্মাল হয়ে যায়। আর মানে যেই মুহূর্তে নর্মাল হয়ে যায় সেই মুহূর্তে আমার শরীর পুরো সুস্থ হয়ে যায়। তার এক মুহূর্ত আগে যে আমি অতটা অসুস্থ বোধ করছিলাম, তার এক মুহূর্ত পরে কেউ দেখে আমাকে বুঝতে পারবে না যে আমি এতটা অসুস্থ ছিলাম। তো ফট করে ওটা ধরাও যাচ্ছে না, এমনই জিনিস এটা। তো কালকে ডাক্তারবাবুর সাথে কথা হলো, এখানেই আমি কাছাকাছি একজনকে দেখালাম, যেহেতু সঙ্গে সঙ্গে ওটা ওরকম হয়েছিল বলে সঙ্গে সঙ্গে আমার বর কাছেই ডাক্তার এখানে অ্যাভেলেবেল ছিল, তো নিয়ে গিয়েছিল। তো
আর সবথেকে ভয়ের বিষয়, আমি জিয়ানকে নিয়ে একা থাকি। যদি কখনো ওই সময় ওরকম হয়ে যায়, না আমি জিয়ানকে সামলাতে পারবো, না আমি নিজে সামলাতে পারবো, সেটাই হচ্ছে সবথেকে ভয়ের। তো যাই হোক, ডাক্তারবাবু বললেন ভয়ের কিছু নেই, ওটা হয় আবার ঠিক হয়ে যাবে। কিন্তু উনি মেডিসিন দিয়ে রেখেছেন আমাকে। তো বললো যে যদি মনে হয় যে তুমি সামলাতে পারছো না, তখন ওটা তুমি মেডিসিনটা খাবে। কিন্তু তার আগে একটা টেস্ট করতে হবে, মানে জিনিসটা তো ভেতর কী জিনিস সেটা ধরার দরকার, মানে টেস্ট করে ওটা একটা রিপোর্ট বার করার দরকার যে এক্স্যাক্ট এই প্রবলেমটা হচ্ছে। তো হলটার বলে একটা টেস্ট উনি আমাকে সাজেস্ট করলেন। তো এটা তো সবসময় হয় না, আর কখন হয় আমি নিজেও জানি না, যে এই সময় হতে পারে বা এই সময় হবে, কখন হবে আমি নিজেও জানি না। তো ওনার ইসিজি যিনি করেন, তো তার সাথে আমার বড় কন্ট্যাক্ট নাম্বার সব নিয়ে রাখলো। যখন যদি ভবিষ্যতে আবারও এরকম হয় তো ওনাকে খবর দেওয়া হবে। তো উনি এসে হলটার বলে একটা টেস্ট, যেটা 24 ঘন্টা কোনো একটা মেশিন হয়তো লাগিয়ে রাখে বুকের মধ্যে, যেটা 24 ঘন্টা লাগিয়ে রাখতে হয়, পরে রেজাল্ট পাওয়া যায়। তো সেরকমই একটা টেস্ট আমাকে সাজেস্ট করেছেন। তো এটা করতে হবে, তারপরেই হয়তো উনি মেডিসিন, এক্স্যাক্ট যে মেডিসিন সেটা আমাকে প্রেসক্রাইব করবেন। তো এই হচ্ছে ব্যাপার। পুরো ডিটেলসে বলে দিলাম যে আমার কি সমস্যা হচ্ছে। তোমাদের মধ্যে কি কারোর এরকম সমস্যা হয়? এমন সমস্যা যে রোগটা ধরাও যাচ্ছে না, ধরা গেলে তো ট্রিটমেন্ট চালু করে দেওয়া যায়, ধরাও যাচ্ছে না, আবার যখন হচ্ছে তখন সহ্যও করতে পারছি না। তো আর বুকের ব্যাপার, ভয়ও লাগে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার, তোমাদের সাথে শেয়ার করা ছিল। আর এমনি তো ঠান্ডা লেগেছে, বুঝতেই পারছো, গলার অবস্থা ভীষণই খারাপ। আর ভ্লগটাও বেশি কন্টিনিউ করতে পারছি না আমি। তো আজকের ভ্লগটা তাহলে আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পাশে থাকা বেল বাটনটি টাং করে বাজিয়ে দিও, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছেই পৌঁছায়। আর দেখা হচ্ছে পরের ভ্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।